তুষারের প্রশ্ন হচ্ছে যে আমি তো একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এখন আমাকে কোন কোন প্লাগইনের কাজ শিখতে হবে? হ্যাঁ, এই প্রশ্নটা নতুন অনেকেরই থাকে যে আমি তো নতুন ডেভেলপার, এখন হাজার হাজার লক্ষ লক্ষ প্লাগইন হয়তো আছে ওয়ার্ডপ্রেসের, কিন্তু আমি আমার কাজ করার জন্য কোন কোন প্লাগইনের কাজটা আমি শিখব? আসলে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটা একটু কঠিন। কঠিন এই কারণে যে এক একটা প্লাগইন কিন্তু কোনো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, তাই না? আর জি পৃথিবীতে যত প্লাগইন তৈরি হয়েছে সব প্লাগইনই কোনো না কোনো জায়গায় তারা ব্যবহার হয়েছে, ব্যবহার করছে। এখন সব প্লাগইন তো আমরা প্র্যাকটিক্যালি ট্রাই করব না। আমরা কোন কোন প্লাগইনগুলো দিয়ে আসলে কাজ চালায় নিতে পারি বা শুরু করতে পারি, এইটা ডিপেন্ড করবে আমি আসলে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি। হ্যাঁ, তবে বেসিকভাবে যে সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিছু প্লাগইন ব্যবহার করা হয়, যেমন যার মানে ওয়েবসাইট আছে সেই গুগল অ্যানালাইটিক্সটা দেখতে চায় তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক কোত্থেকে আসতেছে, তারপর কতক্ষণ স্টে করতেছে, কোন পেজটাতে কতক্ষণ দেখতেছে, কোন পেজটা বেশি ভিউ হচ্ছে, এই ব্যাপারটা মানুষ অ্যানালাইসিস করতে চায়। এর জন্য অ্যানালাইটিক্সের জন্য একটা প্লাগইন মানুষ ব্যবহার করে। আর অ্যানালাইটিক্স, অ্যাডসেন্স এবং ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করার জন্য, এই তিনটা কাজ করার জন্য একটা প্লাগইন আছে, এটা হচ্ছে সাইট কিট। এই একটা প্লাগইন দিয়ে গুগলের তিনটা কাজ করা যায়। এই প্লাগইনটা একটা কমন একটা প্লাগইন। এটা আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ ডেলিভারি করব তখন এই প্লাগইনটা আমরা ইনস্টল করে দেবো ক্লায়েন্টের, যেন ইনস্টল না শুধু ইনস্টল করে তার গুগল ওয়েবমাস্টার টুল, গুগল অ্যানালাইটিক্স, যদি অ্যাডসেন্স থাকে তাহলে অ্যাডসেন্সের সাথে আমরা কানেক্ট করে দেবো। এরপর সবাই সাইটের এসইউ করে, এসইউটা ইম্পর্টেন্ট। যাদের ওয়েবসাইট আছে তারাই এসইউ করতে চায়। এসইউ করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ব্যবহার করতে হবে। এসইউর জন্য কিন্তু অনেকগুলো প্লাগইন আছে, অল ইন ওয়ান এসইউ আছে, তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আছে, তারপর হচ্ছে ইয়েস্ট এসইউ আছে। যে তিনটা প্লাগইনের কথা বলছি তিনটাই অনেক পপুলার, অনেক অনেক পপুলার। আমি যদি আপনাদেরকে দেখাই, ভাই, তিনটাই শিখতে হবে না একটা শিখলেই হবে চলবে আমি আমি কাজ? আমি আমি তোমাকে দেখাই। এটা অনেক ভালো একটা প্লাগইন। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ, তারপর হচ্ছে জি ভাই, ইয়েস্ট র্যাঙ্ক পয়েন্টটা পারি। র্যাঙ্ক ম্যাথ। এই যে আরেকটা আছে ইয়েস্ট এসইউ। হ্যাঁ, এইটা আরও বেশি ফেমাস। র্যাঙ্ক ম্যাথ এই পর্যন্ত 3 মিলিয়ন পিপুল এটা ব্যবহার করতেছে। ইয়েস্ট এসইউতে আছে 10 মিলিয়ন, মানে হচ্ছে কত, 1 কোটি। আরেকটা আছে অল ইন ওয়ান, এইটাতে আছে 3 মিলিয়ন। এখন কোনটাতে 3 মিলিয়ন কোনটাতে 10 মিলিয়ন এটা ম্যাটার না, কোনো প্লাগইন আগে আসছে কোনো প্লাগইন পরে আসছে। এই প্লাগইনটা অনেক আগে আসছে, আমি আগে এটা ব্যবহার করতাম, এখন এটা ব্যবহার করি না। এই প্লাগইনটার পরে আমি ব্যবহার করা শুরু করছি হচ্ছে ইয়েস্ট এসইউ। এইটা অনেক দিন ব্যবহার করার পর এখন আমি ব্যবহার করা শুরু করছি র্যাঙ্ক ম্যাথ। আমার কাছে র্যাঙ্ক ম্যাথটা ভালো লাগে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না যে আমাকে র্যাঙ্ক ম্যাথই ব্যবহার করতে হবে, আমাকে ইউএসটিসি ব্যবহার করতে হবে। তবে কোনটা শিখবেন যদি প্রশ্ন এরকমের হয়, আসলে আপনি এই জায়গায় তিনটা প্লাগইনের যে কোনো একটা প্লাগইন যদি আপনি পারেন, বাকি দুটো প্লাগইন পারবেন। আসলে এই জায়গায় কাজ কি? একটা ভিডিও দেখেন যে কীভাবে র্যাঙ্ক ম্যাথ কনফিগার করতে হয়, র্যাঙ্ক ম্যাথ কনফিগার কীভাবে করতে হয়, এটা যদি একটা ভিডিও দেখেন। ইওস্ট এসইউ কীভাবে কনফিগার করতে হয়, এটা একটা ভিডিও দেখলে আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে না, জাস্ট একটা ভিডিও দেখলে আপনি বুঝতে যাবেন এই জায়গায় কী কী কাজ। কাজগুলো তো বেসিক, যেমন একটা এসইউ প্লাগইনে কী কী করা লাগতে পারে, এই কাজগুলা এই প্লাগইনে যেভাবে করে ওই প্লাগইনও ঠিক একইভাবে করে, জাস্ট ইন্টারফেসটা হয়তো ভিন্ন, তবে ইন্টারফেসগুলো এদের কাছাকাছি থাকে। সুতরাং এটা নিয়ে টেনশন করা নাই যে আমাকে তিনটাই শিখতে হবে, তিনটাই তো অনেক পপুলার। তো আমাকে তিনটা শিখতে হবে না, তিনটা থেকে যে কোনো একটা শিখলেই হয়। আবার যখন আমি কাজ করতে যাব, ধরেন আমি শিখলাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, এখন আমি কাজ করতে গেছি ক্লায়েন্টের সাইডে হচ্ছে ইএসটিসিও। আপনি মানে ক্লায়েন্টের সাইডে কাজ করার আগে ইউটিউবে একটা ভিডিও দেখে নিলেন, একটা ভিডিও দেখলে মানে কমপ্লিট হয়ে যাবে। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য একটা প্লাগইন আপনি ব্যবহার করবেন। তারপর হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটির জন্য একটা প্লাগইন আপনি ব্যবহার করবেন। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে ব্যাকআপ নেওয়ার জন্য আরেকটা প্লাগইন ব্যবহার করবেন। এইটুকু হচ্ছে কমন। হ্যাঁ, এরপরে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে মানে ম্যান্ডেটরি ওয়ার্ডপ্রেস প্লাগইন, আমরা যদিও ম্যান্ডেটরি না কোনো কিছুই, এরা বলতেছে 13টা প্লাগইন। হ্যাঁ, এরা বলতেছে 10টা প্লাগইন। আমরা এই 10টা প্লাগইন দেখি, 10টা প্লাগইনের মধ্যে কী কী বলতেছে। 13টার মধ্যে কী কী বললো? একটা বলছে এলিমেন্টর, এলিমেন্টর ম্যান্ডেটরি না, ব্লগ ওয়েবসাইট এলিমেন্টর একবার মোটেও প্রয়োজন না। ডব্লিউপি ফর্মস, ওই যে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, দুইটা গেল। এই রকেট, এটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য, ডব্লিউপি রকেট, এটা পেইড প্লাগইন এবং অনেক দামি।
এটা দরকার। তারপর হচ্ছে WooCommerce। WooCommerce ম্যান্ডেটরি না। WooCommerce হচ্ছে যদি ই কমার্স ফাংশনালিটিস প্রয়োজন হয় তাহলে। র্যাঙ্ক ম্যাথ এটা প্রয়োজন। মেম্বার প্রেস মোটেও প্রয়োজন না, মেম্বারশিপ সাইট হলে এটা প্রয়োজন। ডুপ্লিকেটর ব্যবহার করতে পারেন, ডুপ্লিকেটরের মধ্যে বেশ কিছু ফিচার্স আছে বাট ম্যান্ডেটরি না। এটা হচ্ছে সিকিউরিটি প্লাগইন, এটা ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসও ব্যবহার করতে পারেন। অল ইন ওয়ান ডব্লিউপি সিকিউরিটি আছে, ওইটা ব্যবহার করতে পারেন। আপস্পট মোটেও ম্যান্ডেটরি না। এই জায়গায় 10টা কি বললো? এইটা একটা প্লাগইন, এটা হচ্ছে ওই যে আমি যেটা বলছি যে সাইটকিট বাই গুগল এর অল্টারনেট। লগ ইন প্রেস দরকার নাই, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন দরকার নাই, র্যাঙ্ক ম্যাথ দরকার আছে, জেটপ্যাক দরকার নাই, আফটার প্লাস দরকার আছে, ডব্লিউপি রকেট দরকার নাই। 10টা প্লাগইন লিখছে না, 10টা প্লাগইনের একটা প্লাগইন ইম্পর্টেন্ট না, 2টা প্লাগইন ইম্পর্টেন্ট খুদাই। সুতরাং এইভাবে আপনি এর প্রশ্নের উত্তর পাবেন না। আপনি একটা যখন ক্লায়েন্টের সাইডে কাজ করতে যাবেন তখন ক্লায়েন্ট আপনার কাছে কী কী চাইছে আপনি কী কী করে দিবেন। যদি শুধু ডিজাইনের ব্যাপার হয়, ডিজাইনটা কমপ্লিট করতে যে প্লাগইনগুলো লাগে ওই প্লাগইনগুলো করবেন। যদি ক্লায়েন্টের সাইটকে গুগলে সাবমিট করে দিতে হয় বা টেকনিক্যাল এসইওগুলো করতে হয়, তাহলে এসইওর জন্য কী প্লাগইন লাগে, তারপর হচ্ছে সিকিউরিটির জন্য কী প্লাগইন লাগে, তারপর হচ্ছে সাইট সাবমিট করার জন্য কী প্লাগইন লাগে, এই বিষয়গুলো জানলে এনাফ। ঠিক আছে, একবারে ধরে গুণে বলা সম্ভব না যে এতগুলা এই প্লাগইনই লাগবে আর এই প্লাগইনগুলো ছাড়া হবেই না। হ্যাঁ, এটা বলা সম্ভব না। উত্তর কি পাওয়া গেছে? কোনো প্রশ্ন আছে? ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। প্রশ্ন থাকলে করতে পারো, না বুঝলে আমাকে জানাইতে পারো। না ভাই বুঝেছি, ওকে গ্রেট। এখন চেষ্টা আমার। মানে ক্লায়েন্ট কি চাচ্ছে এটা প্রথমে চেষ্টা করবা যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিচার আছে যেগুলো, ওই ফিচার দিয়ে আমি এটা কি কভার করতে পারি কিনা। যদি কভার করতে না পারি সেক্ষেত্রে এর জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব।